সবজির সরবরাহ আর এর সাথে যেন পাল্লা দিয়ে বেড়েছে দাম। এ নিয়ে আরো জানাতে নগরীর সোনাডাঙ্গা বাজার থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, সবজির সরবরাহ কমার কারণ কি? কোন সবজি আজ কত দামে বিক্রি হচ্ছে জানাবেন? রাত্রি মূলত কিন্তু শীতকালীন সবজির যে সরবরাহ সেটি অনেকটাই কমে এসেছে। আর এই শীতকালীন সবজির সরবরাহ কম থাকার কারণে কিন্তু বাজারে যে নতুন সবজিগুলো উঠছে সেই সবজিগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি রয়েছে। বিশেষ করে বাজারে উচ্ছে, ঢেঁড়স সহ বেশ কিছু সবজি কিন্তু নতুন উঠেছে এবং এই নতুন সবজিগুলো কিন্তু বেশ চড়া দামে বিক্রি করা হচ্ছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। আমরা রয়েছি সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজারে। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে সবজিটি দেখছেন ঢেঁড়স, এই ঢেঁড়স কিন্তু আজকে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা। এটি কিন্তু নতুন একটি সবজি। এটি কিন্তু ৮ থেকে ১০ দিন হলো এই সবজিটি বাজারে উঠতে শুরু করেছে। এর পাশাপাশি যে টমেটোটি দেখছেন আপনি, টমেটোর দাম কিন্তু এখনো পর্যন্ত মোটামুটি স্থিতিশীল অবস্থায় রয়েছে। ৮ থেকে ১০ টাকার মধ্যে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি আরও একটি নতুন সবজি আপনি দেখছেন যেটি উচ্ছে। উচ্ছে কিন্তু আজকে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে ৫৫ থেকে ৫০ টাকার মধ্যেই কিন্তু বিক্রি করা হচ্ছে প্রতি কেজি। এছাড়াও বাজারে রয়েছে পটল, এটিও কিন্তু নতুন সবজি, এটি বিক্রি করা হচ্ছে কিন্তু প্রতি কেজি ৪০ টাকা করে। এর পাশাপাশি বেগুন, রমজান মাসে কিন্তু বেগুনের চাহিদা অনেকটাই বেশি থাকে এবং রমজানের শুরুতেই কিন্তু বেগুনের দাম অনেকটাই বেড়ে গিয়েছিল। এখনও পর্যন্ত সেই বাড়তি দামে কিন্তু বেগুন বিক্রি করা হচ্ছে। প্রতি কেজি ৫০ টাকা করে বেগুন কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে। এছাড়াও শসা সহ বিভিন্ন ধরনের সবজি যেগুলো কিন্তু এই যে রমজান মাসে বেশি চাহিদা থাকে, সব কিছুর দামই কিন্তু অনেকটাই বেশি রয়েছে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছে মূলত কিন্তু শীতকালীন যে সবজি রয়েছে সেই সবজির সরবরাহ কিন্তু অনেকটাই কমে এসেছে এবং এই কমার ফলে কিন্তু এখানে সবজি বাজারে একটি প্রভাব পড়েছে এবং এর ফলে কিন্তু দামও কিছুটা বেশি রাখছেন এখানকার ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত আর কিছুদিনের মধ্যেই কিন্তু নতুন সবজির সরবরাহ অনেকটাই বেড়ে যাবে এবং নতুন সবজির যে ক্ষেতগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে সবজির যে সরবরাহ বাজারে বাড়াতে থাকবে কৃষকরা এবং এর ফলে কিন্তু বাজারে বর্তমানে যে দামের চাপ সেই চাপটা কিন্তু অনেকটাই কমে আসবে বলে ব্যবসায়ীরা বলছেন এবং তারা যেটি বলছেন যে মূলত কিন্তু বাজারে নতুন যে সবজি রয়েছে, নতুন সবজির সরবরাহ যখন বাড়বে তখন কিন্তু আস্তে আস্তে দাম নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বা খুশির যে কারণ সেটি কিন্তু হবে। মূলত এই সবজি কিন্তু মানুষের দৈনন্দিন জীবনে অনেকটাই গুরুত্বপূর্ণ একটি জিনিস। প্রত্যেকটা তরকারিতে সবজি ব্যবহার করা হয়ে থাকে। সেক্ষেত্রে সাধারণ মানুষের চাহিদা কিন্তু অনেকটাই বেশি থাকে এই বাজারের উপরে। তো সেক্ষেত্রে বাজার তদারকির জন্য অনেকেই বলছেন যে বাজার যেন দাম যেন নিয়ন্ত্রণে থাকে, সে কারণে বাজার সঠিকভাবে তদারকির প্রয়োজন রয়েছে। তো রাত্রি এই ছিল আমার কাছে খুলনা থেকে সবজি বাজারের সবশেষ খবর। খুলনার সবজি বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী রামিম চৌধুরী।